তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ তাকে হেনস্থা করা হয়েছিল। কি হয়েছিল সেদিনের সেই ভিডিও ভাইরাল, একবার শুনুন। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন। কাছে আসলে করতে দিতে হবে। সমস্ত থানার থেকে এসছে, বিনা নোটিশে এখানে এসছে। এবার আপনি নোটিশটা দেখেন, আমি নিশ্চয়ই যাবো। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারেন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। বনগা পিএস নর্থ ইস্ট পুলিশ, ঠিক আছে? ওকে, বড়বাবুর সঙ্গে আপনার সঙ্গে একটু কথা বলি। সবাই যাবো পাড়া, সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। আপনারা এখন এখানে ফালতু হ্যারাসমেন্ট হচ্ছে। সবাই রয়েছে পাড়ার এখানে, সবাই রয়েছে পাড়ার। এই যে পুলিশ গাড়ি যাবে না, কেউ যাবে না এখানে, তুমি দাঁড়াও। তনয় শাস্ত্রীকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, এ ছিল সেই সময়ের ছবি। এলাকার মানুষ তারা বাধা দেন, তারা যেতে দিতে রাজি ছিলেন না। তখন তনয় শাস্ত্রীকে নিয়ে যাওয়া হয়, গ্রেপ্তার করা হয় তনয় শাস্ত্রীকে। আমার সঙ্গে অনিরুদ্ধ আছে। অনিরুদ্ধ, প্রথমেই জানতে চাইব, হেনস্থার অভিযোগ স্টেজে উঠে যে ভিডিও ভাইরাল, তার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে, ধারা কি দেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 25শে জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তী এসেছিলেন এবং সেই মঞ্চে তাকে তার মতামত তা নিয়েই গান বন্ধ করে দেওয়া হয় বা অনুষ্ঠান মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। সেই অভিযোগ করেছিল মিমি চক্রবর্তী। বনগাঁ থানায় তনয় শাস্ত্রীর নামে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল বনগাঁ থানার পুলিশ এবং ইতিমধ্যেই তনয় শাস্ত্রীকে আজ গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এই গ্রেপ্তার করতে গিয়ে সাধারণ মানুষের বাধার মুখে পড়তে হয়েছে। অনিরুদ্ধ, গ্রেপ্তার তো করেছে পুলিশ, আমরা তো সেই ছবি দেখলাম, এবং পাড়ার লোক তারা বাধা দিচ্ছেন, সেটাও বুঝলাম। অভিযোগটা কি? একজনকে গ্রেপ্তার করতে গেলে তাকে ধারা দিতে হবে যে আপনাকে এই কারণে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, সেই জন্য আপনাকে গ্রেপ্তার করলাম। হেনস্থা, কিসের হেনস্থা? মানে কি করা হয়েছে, কি অভিযোগ, এবং সেই অভিযোগে কি ধারায় গ্রেপ্তার করা হলো? মিমি চক্রবর্তীকে হেনস্থা এবং তাকে অপমান করা হয়েছে সেই অভিযোগ জানিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে আজ গ্রেপ্তার করতে গিয়েছিল বনগাঁ থানার পুলিশ এবং তখনই বাধার মুখে পড়ে এবং সাধারণ মানুষ জানতে চান যে কেন তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ তাদের কাছে যে ভিডিও ক্লিপিং রয়েছে বা যে ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, সেখানে তনয় শাস্ত্রীকে বলতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে মতামত নিয়ে অনুষ্ঠান বন্ধ করেছে। তিনি বলছেন যে রীতিমতন কোন রকম অসম্মানজনক কথা না বলেই মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। সেদিনের সেই ভিডিওর কথা বলছে অনিরুদ্ধ, সেই ভিডিও। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল, আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না হলে হবে না। ভিডিও এই ছিল সেদিনের ভিডিও। এই ভিডিওর ভিত্তিতে অভিযোগ করা হয়, এই ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয় বনগাঁ পুরসভার নয়াগোপালগঞ্জে যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থা, অপমান করা হয়েছে বলে অভিযোগ হয়। তনয় শাস্ত্রী পাল্টা দাবি করেছিলেন যে আসলে 10:30টায় তার অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর কথা মিমি চক্রবর্তীর, কিন্তু তিনি পৌঁছেছেন 12:15টায়। 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, 12:05 তখন তিনি অনুষ্ঠান বন্ধ করতে বলেন। শুনুন। মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30, উনি ঢুকেছে হচ্ছে 11:15। 12টা 2 আমি স্টেজে উঠি, সবাইকে হাত জোর করে বলেছি
আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। আপনারা যারা বডিগার্ড আছেন আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান, কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করব না। পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে। ওনাকে কিছু বলিনি, আমি ওনার বাউন্সারদের বলেছি, ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি। এই ঘটনার প্রেক্ষিতে আজ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার